আমার হাতে যে মডিউলটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে একটা 16x2 এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লেকে যদি আমরা আরডুইনোর সাথে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এই ডিসপ্লেতে থাকা 16টি পিন ব্যবহার করতে হয়, যা হচ্ছে খুবই ঝামেলা সাপেক্ষ এবং কষ্টকর। তবে আমরা যদি চাই তাহলে হচ্ছে এই I2C মডিউলটা দিয়ে মাত্র 4টি পিন ব্যবহার করে এই সম্পূর্ণ ডিসপ্লেকে কন্ট্রোল করতে পারবো। আপনারা দেখছেন বিজ্ঞান প্রজেক্ট, আমি শান্তনু আচার্য। চলুন শুরু করা যায়। আচ্ছা, এই মডিউলটা দিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন। এই মডিউলটার হচ্ছে এক পাশে হচ্ছে সাদা অংশ আছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এলইডি, যা হচ্ছে ডিসপ্লেতে আলো দেওয়ার জন্য ব্যবহার করা হয়। আমরা কি করব, এই I2C মডিউলটাকে এই যে এলইডি আছে না, এলইডির অপর পাশে হচ্ছে এই পিনগুলো হচ্ছে বাইরের দিকে থাকবে। হয়তোবা আমরা এটাকে এভাবে ব্যবহার করতে পারি, দেখতে পাচ্ছেন এই যে এভাবে কানেক্ট করলেও হবে। যে এই যে পাশে থাকবে সাদা অংশ, তার অপর পাশে থাকবে পিনগুলো, ঠিক আছে। এভাবে ব্যবহার করলে আমরা কি হবে, খুব সহজে হচ্ছে এই যে ভেরিয়েবল রেজিস্টারটা আছে না, এই যে ভেরিয়েবল রেজিস্টারটা আমরা খুব সহজেই ইউজ করতে পারবো। বা হচ্ছে এই যে জাম্পার এলইডির জন্য যে জাম্পারটা আছে সেটাও খুব সহজে ইউজ করতে পারবো, ঠিক আছে। আর আপনারা যদি চান সেক্ষেত্রে হচ্ছে এটাকে উল্টো করে ব্যবহার করতে পারবেন। এই যে এভাবে ব্যবহার করলে কি হবে, জিনিসটা হচ্ছে হাইড হয়ে যাবে, মানে একদম স্লিম হয়ে যাবে জিনিসটা। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে এভাবে এখান থেকেই কানেক্ট করে ব্যবহার করতে হবে। তবে আমি বারবার বলে নিচ্ছি, যে পাশে হচ্ছে এলইডি আছে, এলইডি থাকবে, তার অপর পাশে হচ্ছে এই যে পিনগুলো বের হবে, ঠিক আছে। তো আমি হচ্ছে জিনিসটা এভাবে যদি ব্যবহার করি তাহলে হচ্ছে আমার জন্য সুবিধা হয়। কারণ হচ্ছে এই যে রেজিস্টারটা কন্ট্রোল করতে সুবিধা হয়, বা হচ্ছে পিনটা খুলতে সুবিধা হয়, কানেক্ট করতে সুবিধা হয়। আপনারা চাইলে এভাবেও কানেক্ট করতে পারেন, কিংবা হচ্ছে এভাবেও কানেক্ট করতে পারেন। আচ্ছা, কানেক্ট করাটাকে আরেকটা জিনিস বলে নিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যদি এভাবে কানেক্ট করেন তাহলে হচ্ছে জিনিসটা দেখতে অনেকটা স্লিম হবে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এটার সাথে কিন্তু লেগে যাচ্ছে। হ্যাঁ, ওই যে এখানে দেখেন, মানে জিনিসটা লেগে যাবে। সেক্ষেত্রে হচ্ছে আপনার কি করতে হবে, একটু ফাঁকা রাখতে হবে। এই যেভাবে একটু ফাঁকা রেখে হচ্ছে সোল্ডারিং করতে হবে, তাহলে মানে এখানে হচ্ছে নিচে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ফাঁকা রাখতে হবে। আপনারা যদি এভাবে লাগিয়ে ফেলেন সেক্ষেত্রে হচ্ছে মাঝে মাঝে সমস্যা হলেও হতে পারে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে সোল্ডারিং করে নিয়েছি, এবং লক্ষ্য রাখবেন যাতে কোনো শর্ট যাতে না থাকে। দেখতে পাচ্ছেন এই মডিউলে 4টা পিন দেওয়া আছে। আমরা হচ্ছে এই যে গ্রাউন্ড যেটা আছে, গ্রাউন্ডের সাথে হচ্ছে একটা জাম্পার কেবল কানেক্ট করলাম, এবং হচ্ছে সেই কেবলটাকে হচ্ছে কি করলাম, আরডুইনোর যে কোনো গ্রাউন্ডে, হ্যাঁ, আমরা হচ্ছে এই যে গ্রাউন্ডে আছে এই গ্রাউন্ডে কানেক্ট করলাম। ওকে, আচ্ছা, এরপর আরেকটা জাম্পার কেবল নিব, দেখতে পাচ্ছেন, এবং সেটা হচ্ছে এই যে মডিউলের যে ভিসিসি আছে না, ভিসিসি পিন, সেই ভিসিসি পিনে কানেক্ট করলাম। এবং হচ্ছে এই জাম্পারের অপর প্রান্তে হচ্ছে এই আরডুইনোর 5 ভোল্ট আছে না, 5 ভোল্টে হচ্ছে আমরা কানেক্ট করব। এই যে হচ্ছে 5 ভোল্টে কানেক্ট করে নিলাম, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে আরেকটা জাম্পার কেবল নিব, জাম্পার কেবলের যে এসডিএ পিন, ঠিক আছে, এই যে ডিএ পিন আছে না, এসডিএ পিন, সেটাতে হচ্ছে একটা জাম্পার কেবল কানেক্ট করে নিলাম। এই যে এই এসডিএ পিনটা হচ্ছে আমরা এই এসডিএ পিনটাকে হচ্ছে আমরা এই আরডুইনোর যে অ্যানালগ পিন আছে না, এই যে অ্যানালগ পিনের হচ্ছে A4 এ কানেক্ট করবো। হ্যাঁ, মানে লাস্টেরটার আগেরটাতে কানেক্ট করবো। এই যে A4 এ কানেক্ট করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, আর বাকি থাকে হচ্ছে একটা পিন, এই যে বাকি থাকে একটা পিন, সেটা হচ্ছে কানেক্ট করে নেবো, সেটা হচ্ছে SCL পিন। এই যে SCL পিনও কানেক্ট করে নিলাম, এবং এটা যাবে হচ্ছে আরডুইনোর যে A5 পিন, একদম শেষেরটা। হ্যাঁ, A5 পিনে কানেক্ট করে নিলাম, ঠিক আছে। এই হচ্ছে কানেকশন, দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে কি না? হ্যাঁ, এই হচ্ছে কানেকশন। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরডুইনোতে হচ্ছে পাওয়ার কানেকশন করব। আচ্ছা, আমি এখন আরডুইনোটাকে হচ্ছে ল্যাপটপের সাথে ইউএসবি কেবলের মাধ্যমে হচ্ছে কানেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন, কানেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন আরডুইনোতে হচ্ছে পাওয়ার এসেছে, ওই যে, এবং হচ্ছে এলসিডিটাতেও পাওয়ার এসেছে, মানে মডিউলটাতে পাওয়ার এসেছে, এবং ডিসপ্লেটাও চলতেছে। কিন্তু হচ্ছে ডিসপ্লেটাও চলতেছে, কিন্তু লেখা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমি এখনো আরডুইনোতে কোনো প্রোগ্রাম আপলোড করি নাই। আচ্ছা, তো আমরা কি করব, ল্যাপটপে চলে যাব। ল্যাপটপে গিয়ে হচ্ছে এই যে এখানে আছে না, এই যে এখানে হচ্ছে সিলেক্ট করার পর সিলেক্ট আদার বোর্ড অ্যান্ড পোর্টে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার পোর্টটা হচ্ছে এইটা 13 নম্বর পোর্ট। 13 নম্বর পোর্ট আমরা বুঝলাম কিভাবে, আমি যখন আরডুইনোটাকে খুলে ফেলবো, এখন খুলে ফেললাম, এই 13 নম্বর পোর্টটা কিন্তু চলে গেছে। আবার যখন আরডুইনোটাকে কানেক্ট করব, দেখতে পাচ্ছেন এই যে পোর্টটা কিন্তু চলে এসেছে, তার মানে হচ্ছে এইটাই 13 নম্বরটাই হচ্ছে আমার পোর্ট। এটা সিলেক্ট করলাম, এবং হচ্ছে আমি যেহেতু আরডুইনো উনো ব্যবহার করতেছি, কারণ হচ্ছে এই যে আরডুইনো উনোটাকে সিলেক্ট করে দেব, সিলেক্ট করার পর ওকে দিব, ঠিক আছে। আপনারা যদি অন্য কোনো মডেল ব্যবহার করেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা আপনাদের বোর্ডটা সিলেক্ট করবেন।
আমাদেরকে কি করতে হবে, আমরা যেহেতু এই বোর্ডটা ব্যবহার করতেছি, আমাদের এই বোর্ডের একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি যদি ব্যবহার না করি তাহলে হচ্ছে আমাদের প্রোগ্রামটা আপলোড হবে না। সেজন্য হচ্ছে আপনারা এই যে স্কেচে যাবেন, স্কেচ থেকে হচ্ছে এই ইনক্লুড লাইব্রেরি থেকে হচ্ছে অ্যাড জিপ লাইব্রেরিতে যাবেন। ঠিক আছে, আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে এই লাইব্রেরিটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এই যে লাইব্রেরিটার নাম হচ্ছে লিকুইড ক্রিস্টাল I2C। ঠিক আছে, তারপর ওপেন দিবেন। ওপেন দিলে এই যে এখানে প্রসেসিং, ডু ইউ ওয়ান্ট টু ওভাররাইট দ্য এক্সিস্টিং লাইব্রেরি। আচ্ছা, ওরা বলতেছে যে আমার কম্পিউটারে এই লাইব্রেরিটা অলরেডি আছে, আপনি কি ওইটাকে ডিলিট করে এটাকে আবার রাখতে যাচ্ছেন? আমি বললাম যে ইয়েস। এখন কি হচ্ছে, এখন হচ্ছে আমার আগের লাইব্রেরিটা ডিলিট হয়ে বর্তমানে নতুন লাইব্রেরি সেটা চলে আসবে। ঠিক আছে, লাইব্রেরি ইনস্টল। ওকে, আপনাদের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে এটাই চলে আসবে, আপনাদের আমার যেহেতু আগে ছিল তাই হচ্ছে বলতে। এখন হচ্ছে আমরা কি করব, প্রোগ্রামটা হচ্ছে আপলোড করবো। হ্যাঁ, প্রোগ্রামটা আপলোড করলাম। এই যে প্রোগ্রাম আপলোড হচ্ছে, কম্পাইলিং, আপলোডিং, আপলোডিং হচ্ছে, আপলোডিং, ডান আপলোডিং। আচ্ছা, কিন্তু আমাদের এখানে লেখা আসলো না। ওকে, তাহলে আমরা একটু সিরিয়াল মনিটরটা অন করি এবং হচ্ছে একটু জুম করে দেখি। আচ্ছা, I2C স্ক্যান অ্যান্ড অটো LCD ডিসপ্লে। আচ্ছা, LCD পাউন্ড। আচ্ছা, ওরা কিন্তু এই যে I2C-টা পাইছে। ঠিক আছে, এবং হচ্ছে এটা অ্যাড্রেস বলে দিচ্ছে 0127, কিন্তু আমাদের এখানে কোনো লেখা দেখা যাচ্ছে না। সেটা হতে পারে হচ্ছে এই যে এই ভেরিয়েবলটা, এটার কারণে। এটাকে একটু পরিবর্তন করবো আস্তে 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 আস্তে, হচ্ছে না। এদিকে নিবো, এদিকে নিবো, এদিকে নিবো, এদিকে নিবো, এদিকে নিবো, এই যে চলে আসছে, এই যে চলে আসছে, এই যে চলে আসছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি একটু আলোটা একটু কমিয়ে নিই। এই যে দেখেন, এখন কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, বিজ্ঞান প্রজেক্ট বাই শান্তনু। ঠিক আছে, আপনারা হচ্ছে এই ভেরিয়েবলটা হচ্ছে পরিবর্তন করে দেখবেন, সেক্ষেত্রে চলে আসবে। আরে আমি হচ্ছে এই কোডটা হচ্ছে আপনাদেরকে আমার ওয়েবসাইটে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে হচ্ছে কপি করে নিতে পারবেন। আচ্ছা, আপনারা যদি এই মডিউলটা সম্পূর্ণ ঝালাই করা অবস্থায় আমাদের কাছ থেকে নিতে চান, অথবা শুধু ডিসপ্লেটাকেই নিতে চান, অথবা শুধু এই মডিউলটাকে নিতে চান, তাহলে হচ্ছে গুগলে গিয়ে বিজ্ঞান প্রজেক্ট লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। আর আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। Subscribe for more videos. Your support helps me create more content. Thanks for watching.